মার্বেলের ডিজাইন শিখবেন? একটি ফর্মা বা ডাইসে 100টারও বেশি বর্ডার ডিজাইন শিখতে পারবেন। চলো পুরো ভিডিওটা দেখি। মার্বেলের কাজের জন্য আমরা সবাই এই ধরনের স্টিল চ্যালেন ব্যবহার করে থাকি। এই চ্যালেন দিয়ে এবং মেশিন 4 ইঞ্চি রয়েছে, এই 4 ইঞ্চি এবং চ্যালেন 2 ইঞ্চি দিয়ে আমরা 150 বা 6 ইঞ্চি একটা মার্বেল কেটে নেব। কাটার পরেই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। কিভাবে শিখবেন একটি ডাইসে 100টারও বেশি বর্ডার ডিজাইন? আজই শিখুন। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনিও অনেক ডিজাইন করতে পারবেন আপনার কাজের সাইটে। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে প্রতিনিয়ত আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মার্বেলটা আমার কাটিং হয়ে গিয়েছে, আর এই ভিডিওটা আপনাদেরকে প্রচুর সহজভাবে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আপনার এই 5-7 মিনিটের জন্য অনেক উপকার হতে পারে। দেখে নিন, আমি মার্বেলটি 6 ইঞ্চি বা 150 mm কেটে নিয়েছিলাম। অবশ্যই আপনারাও এইভাবে কেটে ট্রাই করবেন। সহজে আপনাদেরকে শেখাচ্ছি তার জন্যে। তার আগে আমি বলি, আমি যে ডিজাইনটা বানাবো তার জন্য আমি 2 ইঞ্চি করে বর্ডার কেটে নিচ্ছিলাম। অবশ্যই আপনারাও 2 ইঞ্চি কেন কাটবেন, 1 ইঞ্চি কাটতে পারেন, 2 ইঞ্চি কাটতে পারেন, 3 ইঞ্চি বা হাফ ইঞ্চি, যে কোনো বর্ডারের ওপর আপনারা ডিজাইন বানাতে পারেন, সেটা যে কোনো মাপের হোক না কেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। আর অতি সহজেই আপনারাও বুঝতে পারবেন কিভাবে এই ডাইসটার মাধ্যমে এত বর্ডার ডিজাইন করতে পারবেন। দেখে নিন, আমি কেটে নিয়েছিলাম 2 ইঞ্চি করে। আপনারাও চাইলে ভিন্ন মাপের আপনারাও কাটতে পারবেন। দেখে নিন, আমি গ্রিন কেটে নিয়েছিলাম এবং আমি হোয়াইট মার্বেল বা সাদা মার্বেলও কেটে নিচ্ছিলাম 2 ইঞ্চি করে। আপনাদেরকে তো প্রথমত বলি, ধৈর্য ধরে দেখতে থাকুন। অবশ্যই আপনারা এইসব কাজে, যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা খুবই লাভবান হতে চলেছেন এই 5-7 মিনিটের জন্য। এই ধরনের সহজ উপায়ে আপনাদেরকে এই ধরনের ডাইস কেউ শেখাবে না। আর হ্যাঁ ভাইয়েরা, আসমত লাইফস্টাইল চ্যানেলকে আজই ফলো করে রাখুন। আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে। দেখে নিন, আমি আপনাদেরকে একটি করে কাটিং করে জাস্ট ডেমো দেখাচ্ছি, আপনারা অতি সহজেই শিখতে পারবেন। আমি সাদাটাও 2 ইঞ্চি কেটে নিয়েছিলাম। আমি গ্রিন এবং হোয়াইট বা সাদা দুটো একটা করে কেটে ফেলেছিলাম। দেখে নিন, তারপরেই বলি, আমি ফার্স্ট যে মার্বেলটা কেটেছিলাম 150 বা 6 ইঞ্চি, সেই মার্বেলটি আপনাদেরকে লাগবে ডাইস বানানোর জন্য। দেখে নিন, 150 বা 6 ইঞ্চি এইভাবে দাগ মেরে মাটাম করে দাগ মেরে নেবেন। দাগ মেরে মাটাম করার পরেই আপনারা এইটা সহজেই বুঝতে পারবেন। দেখে নিন, দাগ মারার মেন কারণ হচ্ছে আপনারা কিভাবে কোণা কাটবেন, কত ডিগ্রিতে কোণা কাটবেন, এটাই ডাইস বানানোর হচ্ছে মূল কারণ। দেখে নিন, আমি এটা 150 বা 150 দাগ মারার পরেই আমি কোণাটা এইভাবে দাগ মেরে নিয়েছিলাম। আপনারাও এইভাবে দাগ মেরে নেবেন। দেখে নিন, আমি গুণিতক চিহ্ন এবং ঠিক চিহ্ন দুটোই মেরে দিয়েছিলাম। একদিক কাটিং হয়ে যাবে আর একদিক রয়ে যাবে। অবশ্যই আপনারাও মেশিনের সাহায্যে এইভাবে সুন্দর করে কাটিং করে নেবেন। কাটিংটা যে করবেন, আপনারা একদমই ভালো করে কাটিং করবেন, কম বেশি যাতে হয়ে না যায়। দেখে নিন, আমি কাটিং তো করে নিয়েছিলাম। অবশ্যই কাটিং করার পরে স্ট্রেট বা সোজা হয়েছে নাকি কাটিংটা, তার জন্য সেটাও আপনাদেরকে চেক করতে হবে। এইভাবে আমি যে 2 ইঞ্চির বর্ডারটা কেটেছিলাম সেটা দিয়ে আমি চেক করে নিলাম। চেক করার পরেই ডাইসটা আমার তৈরি হয়ে গেল। এটা থেকেই সব ধরনের ডিজাইন কাটিং হবে। এই ডাইসটা থেকে 100টারও বেশি বর্ডার ডিজাইন আপনি করতে পারবেন। দেখে নিন, আমি যে 2 ইঞ্চি করে বর্ডারটা কেটেছিলাম, আমি সেটা থেকে আপনাদেরকে একটি সিম্পল একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারাও এই ডাইস থেকে মাথা মেরে অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। দেখে নিন, আমি এখানে দুটো করে 5-6টা বরফি কেটে নেব।
তারপরে আপনাদেরকে ডাইসটা শেখাবো। এই ডাইসের মাধ্যমে আপনারা অনেক ডিজাইন করতে পারবেন। বরফির ডাইস এটা হয়ে গেল, বা হাফ টিকলির ডাইস হয়ে গেল, আপনারা যে বলেন বা হাফ টিকলি, অবশ্যই এই ডাইস থেকে সবই আপনারা ডিজাইন করতে পারবেন। দেখে নিন আমি যে বরফিটা কেটেছিলাম, অবশ্যই আপনারা কোণা টু কোণা মাপগুলো সুন্দরভাবে দেখে নেবেন। আর হ্যাঁ ভাইরা, আমি পুরো মাল কেটে নিয়েছিলাম, আর এখনই বুঝতে পারবেন আপনি যে ডাইসটা করেছেন সেটা সঠিক আছে কি আপনার ডাইসটা কোনো ডিস্টার্ব বা ভুল হয়েছে। দেখে নিন, আটটা পাতার বরফি দিয়ে আপনারা এই ডাইসটা চেক করবেন। দেখে নিন আপনার যদি ডাইসটা সঠিক হয়ে থাকে তাহলেই এই ধরনের 8টি বরফি একসঙ্গে খুব সুন্দরভাবে সেটিং হবে। আর আপনার ডাইসটা যদি ভুল হয়ে থাকে বা কোনো ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কখনোই এইভাবে 8টি পাতা একসঙ্গে সুন্দরভাবে সেটিং হবে না। যদি আমার ভিডিও থেকে একটু পরিমাণ শিখে থাকে, অবশ্যই ভাইয়েরা একটি লাইক চাই আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার ভালোবাসা আমার জন্য যথেষ্ট প্রয়োজন। অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, বারবার বলছি আপনাদের ভালোবাসায় আমার মূল কামনা। অবশ্যই ভালো থাকবেন সব।